ভাই, এরপরে তো ঠান্ডা লাগে, মায়ের কথা কি মনে পড়ে না, বাবার কথা কি মনে পড়ে না, যে মা 10 মাস 10 দিন গর্ভ ধারণ করিয়া এত কষ্ট করে ছোট থেকে বড় করে, যে বাবা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কষ্ট করে করে আমার জন্য মেহনত কষ্ট করেছে, ওই জনম দুঃখী মা, ওই বাবা যাদের কবরে চলে গেল, আল্লাহ বাবার কবরখানে জান্নাতের বাগান বানিয়ে দেয়। আল্লাহ নতুন করে হুজুর মাদ্রাসা শুরু করেছেন, মুরব্বীরা জায়গা দিয়েছেন, আল্লাহ মেহরবানি করে মাদ্রাসা বানাবে আপনি কবর মঞ্জুর করিয়ে নেন, আল্লাহ মসজিদ থেকে আপনি কবর মঞ্জুর করে নেন, এই এলাকার মা বোনদেরকে নামাজি ওয়ালা বানিয়ে দেন, এলাকার যুবক ভাইদেরকে মসজিদ মুখী বানিয়ে দেন, বৃদ্ধ বাবাজিদেরকে মসজিদ মুখী বানিয়ে দেন, ইমাম সাহেবের পরিবার পরিজনের ভিতরে খাবারের বরকত দান করিয়ে, এলেম আমলের তরাক্কি দান করিয়ে, যাদের অবদানে আমরা এখানে বসি দোয়া নেওয়ার সুযোগ হইবে, আল্লাহ কমিটি মহোদয় যারা ইন্তজাম করেছেন, ইন্তজাম কমিটি, আল্লাহ সবাইকে আপনি কামিয়াবি দান করিয়েন, দুনিয়া ও আখিরাতের মধ্যে বরকত দান করিয়েন, আল্লাহ অনেক প্রবাসী ভাইরা দান সাধ্য করেন, আল্লাহ প্রবাসী ভাইদের কামারের মধ্যে বরকত দান করিয়েন, মাটির নিচে একদিন না একদিন আমাকে আপনাকে যেতে হবে, ওই মাটির নিচের সামানাগুলি তৈরি করে যাওয়ার তৌফিক দান করিয়েন, মসজিদের সাইবায়া আমার বাড়ির দরজায় উপস্থিত হওয়ার আগে ঈমান আমলকে মজবুত করে যাওয়ার তৌফিক দান করিয়েন। আর সন্তান যতবার বলে আব্বু, প্রত্যেকটা জবাবে বলা হয়েছি, আবার যখন বলা হয় আব্বু সাথে সাথে বলা হয়েছি, এমন একদিন আসবে বাবা, ও যুবক ভাই, সন্তান বারবার ওই দিন আসার আগে আমাদের আপনাকে আখিরাতের সময়গুলি তৈরি করে যাওয়ার তৌফিক দান করেন। সন্তান আম্মাকে বলে মা, বলো বাবা কি আমার সাথে রাগ করেছে, কথা কেন? সন্তান দাদিকে বলে দাদি, নাতি দাদিকে বলে দাদি, বলো তো তোমার ছেলে কেন আমার সাথে কথা বলে? দাদি বলে নাতি, আমার ছেলে আর কখনো কোনোদিন তোর সাথে কথা বলে। ওই অন্ধকার কবরে সবাইকে ইচ্ছা ছেড়ে যেতে হবে। আল্লাহ মেহেরবানি করে ঈমান আমলকে মজবুত করে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে নামাজে মুস্তাকিম মুহতারামরা আছেন, আল্লাহ মুরব্বিদের হাতের উসিলায় আমাদের দোয়াখানা কবুল করেন, মাঝি ভাইদের হাতের উসিলায় দোয়াখানা কবুল করে। আল্লাহ ওলামায়ে কেরামের হাতের উসিলায় দোয়াখানা কবুল করে, যুবকদের হাতের উসিলায় দোয়াখানা কবুল করে, বৃদ্ধ বাবাজিদের হাতের উসিলায় দোয়াখানা কবুল করে, দোকানদার ভাইদের হাতের উসিলায় দোয়াখানা কবুল করেন। এই এলাকার মা বোনদেরকে দিনদার পরেশদার মুত্তাকিন আল্লাহ ওয়ালা বানায়া দিয়েন। এলাকার মা বোনেরা ওলামায়ে কেরামকে শ্রদ্ধা সম্মান করেন। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পরিবার পরিজনের ভিতরে শান্তি বর্ষিত করেন। আয় আল্লাহ সকল দোকানদার ভাইকে 5 ওয়াক্ত নামাজ ওয়ালা বানায়া দেন। এই যে ওলামায়ে কেরাম এত কষ্ট করে মাহফিলের ব্যবস্থা করেছে, এই মাহফিলের ইন্তজামিয়া কমিটি, ইমাম সাহেব হুজুর কত কষ্ট করেছে, ওলামায়ে কেরাম কত কষ্ট করেছে, কমিটি মহোদয় কত কষ্ট করেছে, আল্লাহ উপদেষ্টারা কত কষ্ট করেছেন। ইন্তজামকারী সবাইকে ধন্যবাদ জানাই। দুনিয়া ও আখিরাতের ভিতরে কামিয়াবি দান করেন। আল্লাহ হাতিয়ার পরিচিত সকলের শ্রদ্ধাভাজন মুরব্বী আল্লাহ হযরত মাওলানা মুফতি মুস্তাফা সাহেব হুজুর অসুস্থ, আল্লাহ হযরতের হায়াতের মধ্যে বরকত দান করেন। আল্লাহ অনেক অসুস্থ, দোয়া চাইছেন, মেহেরবানি করে সবার নাম তো বলা সম্ভব নয়, যে যেভাবে দোয়া চাইছেন আল্লাহ সবার দোয়াখানা আপনি কবুল করেন। অনেকের মা নাই, বাবা নাই, মা বাবার কবরখানা জান্নাতের বাগান বানায় দেন। ওই
গভীর রাত বাড়িতে যাওয়ার পর অনেকের মার দুনিয়াতে বেঁচে নাই, ঘরের সামনে দরজা টোক দিলে টোক দেওয়ার আগে মা দরজা খুলে দেয়, এখন আর ডাক দিতে দিতে দরজা খোলা হই না। ওই কলিজার টুকরা দিব যাদের মা দুনিয়াতে বেঁচে নাই, মা বাবার আমাদের চোখে তো পারি নাই, কান্না বলা চক্র দান করি। আল্লাহ গুণমুক্ত জীবন দান করি, শরীর মুক্ত জীবন দান করি, বেদাত মুক্ত আমল দান করি। এই মসজিদের সুলগ্ন থেকে যে যেভাবে শ্রমদান দিয়ে আসছেন আল্লাহ, দাতা গ্রহিতা সবাইকে আপনি আল্লাহ যারা দুনিয়াতে বেঁচে আছে হায়াতের মধ্যে বরকত দান করি। ইমাম সাহেব রব্বানান কান্নাকারি করতেন, আমাদের মুরব্বী ছিলেন, খুব আল্লাহ মানুষ ছিলেন, দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। কবরখানা জান্নাতুল ফেরদাউসের সুমাকাম দান করি। আমার উস্তাদের মত আমার আব্বা আম্মার কবরখানা জান্নাতুল ফেরদাউসের সুমাকাম দান করিয়ে আল্লাহ মসজিদের সভাপতি সেক্রেটারি কেশিয়ার সবাইকে আপনি কবুল মঞ্জুর করিয়েন। সুন্নাত সৌদি ইসলামিয়া মাদ্রাসাকে আপনি দিনের মার্কা হিসেবে আপনি কবুল করিয়েন। নতুন করে মহিলা মাদ্রাসা হিসেবে আপনি মাদ্রাসাখানা কবুল করেন, যুবকদেরকে আপনি কবুল করেন। ও আল্লাহ আমাদের হায়াতের মধ্যে বরকত দান করেন, নেক আমল বেশি বেশি করার তৌফিক দান করেন। এই মাহফিলখানাকে আপনি দায়মে কায়েম রাখিয়ে যাদের মেহনতের সঙ্গে মাহফিল হচ্ছে ওদের হায়াতের মধ্যে বরকত দান করিয়েন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি তুফাইল দোয়াখানা কবুল করিয়েন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا. اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت وأعوذ من شر ما صنعت وأعوذ بك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم أجرني من النار، اللهم أجرنا من النار. اللهم حاسبني حسابا يسيرا، اللهم حاسبنا حسابا يسيرا. اللهم وفقنا زيارة الحرمين، اللهم وفقنا زيارة الحرمين. رب هب لي من الصالحين، رب هب لي من الصالحين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. तेरे बंदा मेरे सावा बहुत है, मेरे मौला तेरे सावा नहीं है, मेरे मौला तेरे सावा नहीं है. हौल जन्नत जितनी नेमत आए तू सबसे बेहतर नेमत दीदार तू. जन्नत और दोज़ख से यार अब क्या करूं, आरज़ू है मैं तुझे देखा करूं. ओ दया माली आय अल्लाह शरणम करें. आय अल्लाह दीर्घ समय আমরা দিনই কথাবার্তা শ্রবণ করেছি, ওলামায়ে কেরামের জবান থেকে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আমরা আলোচনা করেছি. ও আল্লাহ মেহেরবানি করে
বলার পর্ব শেষ, শোনার পর্ব শেষ। ভুলভ্রান্তি গুলো ক্ষমা করে দিয়ে সঠিক কথাগুলি করে আমাকে আমল করার তৌফিক দান করে দিন। আল্লাহ, কত মা এখনো জেগে জেগে তিনি কথাবার্তা শ্রবণ করে, কত বৃদ্ধ বাবা কোমরের ব্যথা চলতে পারে না, উঠতে পারে না, কত যুবক ভাই এখন ঘুমের সময় ঘুম না দেয় তিনি কথাবার্তা শ্রবণ করেছে। আল্লাহ, মাহফিল তো শেষ হয়ে গেল, আমার কাছে দেওয়ার মতো কিছু নাই। আমরা গুনাহগার বান্দারা হাত উত্তোলন করেছি, মেহেরবানি করে আমাদের হাতখানা খালি হাতে ফিরিয়ে দিয়েন না। আয় আল্লাহ, বাইতুল্লাহ বাইতুল হাফিজ কমিটি এবং আল্লাহ যারা মাহফিল ইন্তজাম করেছেন, আয় আল্লাহ মাহফিলের সবার কমিটি ইন্তজাম মোহাম্মদের সবাইকে আপনি কবুল মঞ্জুর করে নেন। এই মাহফিল করতে গিয়ে যারা যেভাবে সাহায্য সহযোগিতা করেছেন, অল্প করেছেন, বেশি করেছেন, প্রবাসী বাইরে করেছেন, অনেক মা যারা করেছেন, অনেক যুবক বাইরে করেছেন, অনেক বৃদ্ধ বাবারা করেছেন, অনেকে দোয়া চাইছেন। আল্লাহ, আপনি তো অন্তর্জামী, কার দিলে কি ব্যথা বাঁধবে মালিক আমি জানি না। ও মালিক, মেহেরবানি সবর দিলেন নেক আশা পুরা করিয়া দিতে। এখানে আমার উস্তাদ মুহতারাম বসে আছে। আল্লাহ,